জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তবে একটা কথা সবাইকে বলবো সবসময় যে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। যা হয় তা ভালো হয়, যা হবে তা ভালো হবে, যা হচ্ছে তা ভালোই হবে। কারণ জীবনে যখন কিছু ঝড় আসে, তখন ঝড় আসা মানে কোনো দুঃখ নয়। জীবনে ঝড় আসা মানে জীবনে অনেক কিছু শেখা। আমি অনেক কিছু জীবনে শিখলাম। আমি আগেও বলেছি, এখনও বলছি, সত্যের জয় হবেই, সত্যের জয় হয়েছেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্রকে আটকানোর ক্ষমতা কারোর নেই। এই মহামন্ত্র যেমন উচ্চারিত হয়েছে ঘরে ঘরে, সকল ভক্তদের বদনে বেরিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র সবার কণ্ঠে থেকে যাবে, সবাই হৃদয়ে থেকে যাবে, সবার অন্তরে থেকে যাবে। সকল সন্তানরা কিন্তু মাকে ভীষণ ভালোবাসেন, সবসময় মাকে ডেকেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র সবাই কিন্তু ঘরে বসে জপ করেছেন। এই মহামন্ত্র মুছে ফেলার সাধ্য কারণ নেই। এই মহামন্ত্র যুগ 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 থাকবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র যুগ যুগ ধরে থেকে যাবে। এই মহামন্ত্র এত আনন্দ, এত আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ আনন্দ। তাই যখন আমাদের কোনো দুর্দশা আসে বা আমাদের যখন কোনো ঝড় আসে, তখন আমরা খুব ভেঙে পড়ি বা সেই ঝড়ের ভয়েতে আমরা অনেক কিছু ভেঙে পড়ি। কিন্তু আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি বারবার, যে সমস্যা আসা মানে কিন্তু অন্ধকার নয়। সমস্যা আসা মানে জীবনের আলো আসা, আলো আসা। আমি আজ আপনাদের বলছি, আমি নিজে সব কিছু অনুভব করছি, কারণ আমি নিজে অনুভব করছি সমস্যা মানে অন্ধকার নয়। সব সমস্যা মানে অন্ধকার নয়। সমস্যা আসা মানে জীবনে আলোর দিশা পাওয়া। সমস্ত সমস্যায় কিন্তু অন্ধকার নয়, এটা আমি নিজে অনুভব করছি। তাই সবসময় বলবো, মায়ের নাম জপ করতে কেউ ভুলবেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র জপ করুন। আমি একটা জিনিস খুব ভালো করে দেখেছি, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু ভক্তদের প্রচণ্ড বকে দিই, প্রচণ্ড বকি। মানে এটা জানি না, এটা হয়তো মায়ের আশীর্বাদ, কিন্তু আমাকে ভক্তরা ভীষণ ভালোবাসেন আমি যতই বকি। আমার বয়সী বাবারা যারা রয়েছেন, তাদেরকেও আমি প্রচুর বকে দিই। কত আদরের আমি তখনই বোঝা যায়। আমি যখন খুব বকে দিই, তখন বাবারা আমাকে বলে, কী হয়েছে বল মা, বল না মা, তুই আমাকে বল। দেখো, আজও পৃথিবীটা কিন্তু অনেক ভালো মানুষ আছেন, আজও আছেন। সব কিন্তু সবাই যে পুরোটা পাপী তা নয়। অনেক পৃথিবীতে এখনো অনেক পুণ্যবান মানুষ আছেন। আমার যত সমস্যা এসছে, আমি তত অনেক কিছু শিখেছি। পৃথিবীতে এখনো অনেক অনেক ভালো মানুষ আছেন, তাই পৃথিবীটা আজও চলছে। কারণ পাপ বাপকেও ছাড়ে না,
যে যেমন পাপ কর্ম করবে সেই পাপের ফল তাকে ভোগ করতেই হবে। পাপ কখনোই বাপকে ছাড়ে না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু ছাড় দেন, তিনি কিন্তু কাউকে ছেড়ে দেন না। ভগবান শ্রীকৃষ্ণ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না। হয়তো আজ ছেড়ে দেবে, কাল ছাড়বেন, পরশু ছেড়ে দেখবেন তিনি তার পরিবর্তন আসছে কিনা, কিন্তু কখনোই ছেড়ে দেন না। আমি একদিন বলেছিলাম যে ওনার দাড়িপাল্লা কিন্তু সঠিক, এটা কিন্তু কোনো বাজারের দাড়িপাল্লা নয় বা সোনার উপর দোকান থেকে সোনার উপর কেনা নয়। এ দাড়িপাল্লা ভগবানের কাছে সঠিক, সঠিক দাড়িপাল্লা। আমি 1 কেজি আলু আনতে গেলাম, আমাকে 2টো কম দিয়ে দিল। এই দাড়িপাল্লা না, এ দাড়িপাল্লা এমনই একজন দাড়িপাল্লা, ওনার কাছে সব সময় উনি সত্যের সারথি, উনি সত্যের পথে থাকেন, উনি সত্যের পথে যে থাকেন তাকে সব সময় সাহায্যর হাত বাড়িয়ে দেন, আর উনি রাস্তা দেখান। যিনি কৃষ্ণ তিনিই কালী, ভগবান এক এবং অদ্বিতীয়। আমি যাকেই ভালোবেসে ডাকি না কেন সে একজনকেই ডাকা হচ্ছে। আমি দেবাদিদেব মহাদেবকে ভালোবেসে ডাকতে পারি, আমি কালী কালী মহাকালী ভালোবেসে ডাকতে পারি, আমি রাধে রাধে ভালোবেসে বলতে পারি, আমি জয় গোবিন্দ ভালোবেসে বলতে পারি, কিন্তু ভগবান এক এবং অদ্বিতীয়, সবই তো এক, ওনাকেই তো ডাকা হচ্ছে। উনি তো পরম পিতা, উনি আদি, উনি অনন্ত, তিনিই তো সব, তিনি আমাদের পরম পিতা। তাই ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সত্যের পথে থাকেন, তিনি ন্যায়ের পথে থাকেন, তিনি সবসময় সব কিছু দেখতে পায়। আমি একদিন বলেছিলাম না, ভগবানকে যেমন হাওয়া যেমন চোখে দেখা যায় না, ঠিক তেমন কিন্তু গোবিন্দকেও চোখে দেখা যায় না, কারণ তিনি যে অদৃশ্য, তিনি দেখতে পান, তিনি শুনতে পান, তিনি সব কিছু বিচার করেন। তাই যে যেমন পাপ কর্ম করবে তাকে ঠিক তেমনটাই শাস্তি পেতেই হবে। কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই মহা মন্ত্র, এই মহা আমাদের সবথেকে মধুর গান পেরেছিলেন জাগাই মাধাই বন্ধ করতে? পেরেছিলেন কি? পেরেছিলেন? পারেননি। সেই মহাপাপী জগাই মাধাই কিন্তু ওই হরে কৃষ্ণ বলে উদ্ধার হয়েছিল। তাই আজকে ঘোর কলিযুগে ধরাধামে স্বয়ং কৃষ্ণকালী মা এসেছেন ছোট্ট বাচ্চা রূপে। ভালো করে দেখুন তো, মায়ের নাম কৃষ্ণকালী। তাই মায়ের মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র কি কারোর আটকানো সাধ্য আছে? কোনো অসুরের সাধ্য আছে যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র আটকে দেব? কারো সাধ্য আছে? না হয়েছে আজ পর্যন্ত। তাই আমি সবসময় সকল সন্তানদের বলবো যে মা যে আমার কাছে কতটা আছেন সবাই এটা জেনে গেছেন। আমি মায়ের কিন্তু খুব আদরিনী মেয়ে, আমি মায়ের প্রচুর আদরের, আপনারা সবাই জেনে গেছেন এটা। আমি মায়ের আদরের বলে গোটা পৃথিবীর, গোটা বিশ্বের কাছে আমি কিন্তু সত্যি আদরের হয়ে গেছি। কারণ আমি যেমন মায়ের কাছে মান অভিমান করি, যখন আমি মাকে বলি আচ্ছা মা আমি এটা কিন্তু করবো না, আমি পারবো না কিন্তু এটা করতে, মা তুমি এটা কেন করলে, তুমি কেন বললে, এইরকম বাচ্চাপন আমি মায়ের সাথে করি। কারণ মা আমার কাছে জীবন, মা আমার কাছে প্রাণ, মা আমার কাছে শ্বাস, মা আমার কাছে প্রশ্বাস, মা আমার কাছে সব। তাই মা আমার 7 রাজার ধন 1 মানিক, মাই আমার কাছে সব। তাই দেখো মান অভিমান ছোট ছোট মায়ের কাছে আবদার যেমন আমি করি, তেমন ভক্তরাও আমার ঠিক
আবদারগুলো শোনেন। যখন আমি খুব রেগে যাই, বকে দিই, ওরা আমাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি আমাকে বকবে না, তুমি তো আমাকে বকবে, তুমি যে মা, তুমিই তো আমাদের শাসন করবে। তো আমাদের শাসন করবে না? মা না শাসন করলে সন্তানরা কি ঠিক পথে যায়? মাকে তো শাসন করতে হয়। মা যদি সবসময় ভালোবাসে তাহলে সন্তানটা সেরকম মানুষ হবে? মায়েরা বকবে, মারবে, আবার মায়েরা আদর করবে। তা আমি, সেটাই আমার ভক্তরা আমাকে সবসময় সেই কথা বলে, মা তুমি বকবে না, তুমি তো আমাদের মা, তুমি বকবে না? তাই মায়ের সাথে আমার খুব অভিমান হয় মাঝে মাঝে। মাকে আমি বলি, আমি কিন্তু করতে পারবো না এটা, আমি কিন্তু বলতে পারবো না, আজ কিন্তু আমি এটা দিতে পারবো না বলে দিলাম, তুমি নিজে নিজে নিয়ে নাও। একদিন না, রোজ তো মাকে আলতা পড়ায়, আমি না দুদিন মাকে আলতা পড়াই নিচ্ছে করে, আমি যে আজ পাচ্ছি না, আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি তোমাকে আজকে আলতা পড়াবো না। আলতা, আমি আর কিন্তু আলতা পড়াবো না, তোমাকে আমি আলতা পড়াবো না। আমি যে দেরি হয়ে গেছে মা, আমার আজকে ভালো লাগছে না তোমাকে আলতা পড়াতে। তাই বলো না, মাঝে মাঝে আমি মায়ের সাথে খুব কিন্তু দুষ্টুমি করি, খুব দুষ্টুমি করি, অনেক দুষ্টুমি করে দিই, অনেক। কারণ আমার ছোটোবেলা থেকে যে আবদার, যেরকম ধরনের, সেই ধরনটা আমার এখনও আজও আছে, আজও আমার মধ্যে বিরাজমান, আমি মুছে ফেলতে পারি না। তা একদিন দেখছি, যেহেতু আলতা পড়াইনি আমি রাগ করে মাকে, দিয়ে দেখছি কোনো এক ভক্ত মা আলতা দিয়েছিল আমাকে, সেই আলতাটা আমি রাখতে গিয়েই আমার পা দিয়ে পুরো আলতাটা ফেটে আমার দুটো পা আলতায় ভর্তি হয়ে গেল। তা আমার সঙ্গে যে মায়ের যে অভিমান, সেটা আমি তখনই বুঝতে পারলাম যে আলতা আমাকে পরাবি না। আর মাকে আলতা পরার পর আমিও পড়ি সঙ্গে সঙ্গে, সেদিন আমিও পড়িনি, মাকে পড়াইনি, আমিও পড়িনি, মায়ের সাথে মান অভিমান হচ্ছে। তা আলতা শিশিটা পুরো ফেটে গিয়ে বেরিয়ে গিয়ে আমার দুটো পা আলতায় ভর্তি হয়ে গেল। তা এরকম আমি অনেক অনেক জানি। তা গোবিন্দকে সবসময় চোখে দেখা যায় না, ওনাকে অনুভব করতে হয়। এই যে আমার একটা অনুভব, আমার যে একটা ফিলিংস হচ্ছে মায়ের সাথে, এই অনুভবটা একটা মায়ের সাথে অনুভব করতে হয়। মা আছে, আমি এখনও বলছি, এখনও বলছি, মা আছে, মা আছে। তবে সকল সন্তানদের বলবো, কেউ অকর্ম কুকর্ম করবেন না, সৎকর্ম করুন, অল্প খাবো, অল্প পড়বো, কিন্তু গোবিন্দ চরণে নিজেকে সঁপে দেবো, ব্যাস। আমি হরি নাম করব, হরি কথা মুখে বলবো, আমি কিন্তু অকর্ম কুকর্ম ছেড়ে দিয়ে আমি সৎকর্ম করব। গোবিন্দ সবসময় সতের পথে থাকেন, তিনি সবসময় ন্যায়ের পথে থাকেন। সবাই ভালোবেসে বলুন, রাধে রাধে। মা যে আছেন, আমি নিজে জ্বলন্ত প্রমাণ, মা আছেন, মা আছেন। তবে প্রত্যেকটা, আমি যে আনন্দের খবর, যে আমি লড়াই, যে আমি লড়ি, তবে এটা আমি প্রকাশ্যে আনতে চাই না। কারণ এইটুকু আমি বলতে চাই, মা যেমন দয়াময়ী, মা যেমন দয়াময়ী, তেমন মা কিন্তু দশভুজা। মা কিন্তু অসুরকে বধ করেছিলেন, কৃষ্ণ কিন্তু কংসকে বধ করেছিলেন, রাম কিন্তু রাবণকে বধ করেছিলেন, নৃসিংহ নারায়ণ কশিপুর হিরণ্য রাজাকে বধ করেছিলেন। তাই এটুকু জানবেন, মা দয়াময়ী, তেমন মা কিন্তু রুদ্রাক্ষিণী। মা যদি একবার মায়ের রূপ ধরে, তাহলে কিন্তু এই পৃথিবীকে, এই ধরাধামকে ঠেকানো দায় হয়ে যাবে। আমি বলছি, আপনারা সবাই জানেন, আমার কান্না মা নিতে পারে না। মা কাঁদবেন, মা স্বয়ং বলেন, আমাকে যা কিছু কিছু করবি কর, কিন্তু আমার সন্তানের গায়ে যদি একটু আঁচড় লাগে, আর যদি আমার সন্তানের এক ফোঁটা চোখের জল মাটিতে পড়ে, একদম। তাই আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আমি সমস্ত কথা কিন্তু আজ আমি এখানে আনবো না, এটা মা আর মেয়ের থাক। তাই একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করুন, সবই পরে আস্তে আস্তে জানতে আপনারা নিজেরাই পারবেন। দশভুজা মা,
মা যেমন দয়াময়ী তেমন মায়ের কিন্তু রূপ যদি দেখিয়ে দেয় মা। যাই হোক, একটু এড করুন, আপনারা সব কিছু আবার জানতে পারবেন। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মায়ের মন্দির হবেই, মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারোর নেই। এই পৃথিবীতে, এই জগতে কারোর নেই। মাকে আটকানোর ক্ষমতা কারোর নেই। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।